নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই নতুন বার্তাটি আপনার জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন। আজকের এই বার্তার মাধ্যমে আপনারা জানবেন যে আপনার পার্টনারের মন ও মস্তিষ্কে আসলে কী ঘটতে চলেছে বা কী পরিকল্পনা করছে, কী ভাবছে সে, তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। আজকের এই বার্তাটি একটা জেনারেল রিডিং, তো যতটুকুনি আপনার সঙ্গে রেজোনেট করবে ততটুকুনি গ্রহণ করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কী এনার্জি উঠে আসছে। ইউনিভার্স বলছে আপনার পার্সনের মন ও মস্তিষ্কে কী চলছে, কী ভাবছে, কী পরিকল্পনা করছে, তার পক্ষ থেকে কী হচ্ছে। তাই এই বার্তাটি অবশ্যই ইউনিভার্সের একটা গাইডেন্স হিসাবে নেবেন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই গাইডেন্স আপনাকে কী জানাচ্ছে। আজকের এই বার্তাটি শুনে আপনি অবাক হয়ে যাবেন, কারণ আপনার পার্সন সম্বন্ধে এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো সে যা করছে তার পেছনে একটা স্পষ্ট কৌশল কাজ করছে। হ্যাঁ, সব কিছুর পেছনে একটা পরিকল্পনা রয়েছে। আপনি তাদের কোনো একটি কাজ দেখে বিচার করতে পারবেন না। তাদের প্রত্যেকটা দিকে, তাদের বলতে এখানে আমি মিন করছি কারোর ক্ষেত্রে সেটা হতে পারে তার পার্টনার, কারোর ক্ষেত্রে খুব প্রিয় বন্ধু বা বান্ধবী। তো তাদের ক্ষেত্রে একটা দুটো দিক স্পষ্টভাবে উঠে আসছে। তাদের পুরনো অ্যাপ্রোচটা এমন, আপনি একটা দিক দেখবেন কিন্তু অন্য দিকটা আপনার চোখে পড়বে না, আর যে সেই দ্বিতীয় দিকটি বুঝতে পারবে কেবল সেই পুরো বিষয়টা উপলব্ধি করতে পারবে। তাই আজকের এই বার্তাটি আপনাকে এখন জানাবে যে আপনার পার্টনার নিজের দৃষ্টিকোণ থেকে কিন্তু খুব হিসেব করে এবং বুদ্ধি খাটিয়ে পদক্ষেপ নিচ্ছে। তার মতে এটা খুবই বুদ্ধিমান সিদ্ধান্ত, যদিও আপনার দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্পূর্ণ আলাদা মনে হতে পারে। এই মুহূর্তে আপনার পার্টনার ইচ্ছে করেই আপনাকে নিজের থেকে দূরে রাখছে। এই দূরত্ব কাকতালীয় নয়, এটা সম্পূর্ণ একটা কৌশল। আপনি যদি এই কৌশলটিকে বুঝে ফেলেন তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তারা ইচ্ছে করেই আপনাকে এড়িয়ে চলছে এবং এমন আচরণ করছে যেন তারা সব কিছু ছেড়ে চলে গেছে, যেন তাদের কোনো কিছুতেই আর কোনো আগ্রহ নেই। এর উদ্দেশ্য একটাই, আপনাকে অস্থির করে তোলা। তারা চায় আপনি ভাবতে শুরু করুন যে এখন আপনি কি ওকে বেশি কিছু বলে ফেলেছেন, আপনারই কি ভুল ছিল, আপনি কি ভুল করেছেন। সে চায় আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করুন। আপনার মনে হোক সত্যি হয়তো আপনার ভুলেই আপনাদের সম্পর্কে এরম একটা দাগ এসে গেছে। আপনার এখন কি করা উচিত? হয়তো ও ঠিক ছিল, আপনি ভুল। আপনি ওকে ছাড়া থাকতে পারছেন না, বাঁচতে পারছেন না, অথচ সে কিন্তু আপনাকে পুরো এড়িয়ে চলছে। সে চায় আপনি এই মানসিক অবস্থায় পৌঁছে যান। মূলত আপনার পার্টনার পুরো পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে, আর যখন সে দেখছে আপনার পরিস্থিতি তার ইচ্ছে মতো চলছে না, তখন সে এই খেলাটি শুরু করেছে। কারণ সে আপনার দুর্বলতা খুব ভালো করে বুঝে গেছে। আপনার দুর্বলতা হলো আপনি তাদের সঙ্গে ঝগড়া করতে পারেন, রাগ করতে পারেন, কিন্তু তাদের ছাড়া থাকতে পারেন না। আপনার চিন্তাভাবনা শেষ পর্যন্ত ঘুরে ফিরে তার কাছেই আসে। তাই সে এমনভাবে আপনার মনকে প্রভাবিত করছে যে আপনি তাকে ছাড়া থাকার কথা ভাবতেই যাতে না পারেন। আপনার পার্টনারের সবচেয়ে বড় অভ্যাস হলো সব কিছুকে নিয়ন্ত্রণে রাখতে চায় সে। তার পরিস্থিতিকে সে এমনভাবে তৈরি করতে চায় যে আপনি তার ইচ্ছে মতন চলবেন। সে পরিস্থিতিকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে ভালোবাসে। তার সহজ একটা ঘটনা সে কখনো মাথা নত করতে চায় না। এখানে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। নিজের অবস্থানকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুলকে ঢাকার জন্য সে এই চালটি খেলছে, যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়। এখানে একটা বিষয় স্পষ্ট, আপনার পার্টনার খুব ভালোভাবে জানে কিভাবে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে হয়। আপনার জীবনে এই মুহূর্তে যে সমস্যাটি চলছে, যে বিষয় নিয়ে আপনার মধ্যে ঝগড়া বা মতবিরোধ হচ্ছে, সে বিষয়টি আপনি সামনে আনতে চাইছেন। সেই আসল বিষয়টি থেকে সে আপনার মনোযোগ সরিয়ে দিতে আর আপনাকে এড়িয়ে যেতে এই পরিস্থিতি তৈরি করেছে। সে সম্পূর্ণ রাজনৈতিক মানসিকতার একজন মানুষ, আর রাজনীতি বলতে কী বোঝায় সেটা এখন আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে এটাই বলতে চাইছি যে যখনই তার সমস্ত কেলেঙ্কারি ফাঁস হয়ে গেছে, সব সত্য সামনে এসে গেছে, এখন মানুষ সেই দিকে মনোযোগ দিতে শুরু করেছে, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে, আলোচনা চলছে, সমস্যা বাড়ছে, তখন কিন্তু তিনি নতুন করে আর একটা ইস্যু আপনাকে নিয়ে তৈরি করে দিলেন। এমন একটা ইস্যু যেটা মানুষের কাছে আরও বেশি উত্তেজনাপূর্ণ। মানুষ যখন সেই নতুন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাবে,
তখন আসল বিষয়টা মাথা থেকে বেরিয়ে যাবে। আপনার ক্ষেত্রে সে সেটাই করেছে, যাতে তার আসল বিষয়টাকে সে ধামাচাপা দিতে পারে, মানুষের মনোযোগ মূল বিষয় থেকে সরিয়ে দিতে পারে। এরপর সে নিজের সমস্যাকে সামলে নিতে পারে। আপনার সঙ্গে ঠিক এই পরিস্থিতিটাই সে তৈরি করেছে। আপনার পার্টনার ইচ্ছে করে এমন একটা পরিস্থিতি করেছে যাতে আপনার মনোযোগ আসল সমস্যার দিক থেকে সরে যায় এবং অন্যদিকে চলে যায়। আপনার পার্টনার এখন ডাবল গেম খেলছে, শুধু একটি খেলা নয়, সে একসঙ্গে দুই দিক সামলাচ্ছে। সে নিজের বুদ্ধিকে খুব ভালোভাবে ব্যবহার করছে এবং আপনাকে ভ্রান্ত করে দিচ্ছে, আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। এখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করেছেন, অথবা আপনার মনোযোগ এমন বিষয়ে চলে গেছে যার ফলে আসল সমস্যাটা আর আপনার ফোকাসে নেই। আপনি ভাবছেন সব কিছু এলোমেলো হয়ে গেল, সব কিছু আপনার হাতের বাইরে চলে গেল, ফলে যেটা ছিল আসল সমস্যা সেখান থেকে আপনার মনোযোগ সম্পূর্ণ কনভার্ট হয়ে গেল। আপনার পার্টনার পুরো পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য এমন একটা চাল খেলেছে যাতে আপনার ফোকাস অন্যদিকে চলে যায়। সে আপনার জীবনের নতুন একটা ঝামেলা তৈরি করেছে, অর্থাৎ আসল বিষয়টাকে সে ইচ্ছে করে স্থির করে রেখেছে যাতে আপনার মনোযোগ অন্যদিকে যায়। আর সেই সুযোগে সে আপনার অগোচরে নিজের কাজ গুছিয়ে নিতে পারে। হয়তো পুরো বিষয়টাই সে চাপা দিয়ে দেবে, প্রমাণ সরিয়ে ফেলবে, পরিস্থিতি নিজের মতো করে বদলে দেবে, আর আপনি কিচ্ছু টের পাবেন না। আপনি যে সমস্যার সঙ্গে লড়াই করছেন সেই লড়াইটাকেই তিনি আটকাতে থাকবেন। আপনার হাতে কোনো প্রমাণই আসবে না। তাই এখানে দেখা যাচ্ছে এই মানুষটি কিন্তু ভীষণ ধূর্ত। সে যদি আপনাকে কিছু দেখায় আর কিছু লুকিয়ে রাখে তাহলে জানবেন দুটোর পেছনেই তার আলাদা আলাদাভাবে দুরকম পরিকল্পনা আছে। এখানে কিন্তু সে ডাবল গেম খেলছে, তাই তার কথায় সহজে বিশ্বাস করবেন না। সে যে নতুন সমস্যাটা তৈরি করেছে সেটাতেও অতিরিক্ত মনোযোগ দেবেন না। আপনার আসল বিষয় থেকে সরে যাবেন না, কারণ এই ব্যক্তি খুব ধূর্ত। সে চায় না তার আসল কাজ আপনার চোখে পড়ুক। সে অনেক কিছু লুকিয়ে রেখেছে। সে চুপিসারে কাজ করে যাবে আর আপনি টেরও পাবেন না সে কখন কি করে ফেলে। এই সময় আপনার প্রতি তার আচরণ পুরোপুরি পরিকল্পিত এবং সিস্টেমেটিক। ধরুন কোনো কারণ ছাড়াই হঠাৎ ঝগড়া শুরু করে দিল, সামান্য বিষয়কে বড় একটা ইস্যু বানিয়ে দিল যাতে আপনি মূল বিষয় থেকে সরে যান অথবা তার সাথে কথা বন্ধ করে দেন, যাতে আপনি তাকে কোনো কথোপকথনের মাধ্যমে ধরতে না পারেন। অথবা আপনারা দুজনেই শান্তভাবে কথা বলছেন, আপনি চাইছেন সব পরিষ্কার হোক, মিলমিশ হয়ে যাক, মিটমাট হয়ে যাক, সত্য সামনে আসুক, কিন্তু আপনার পার্টনার কথার মোড় এমনভাবে ঘুরিয়ে দেবে যে আসল বিষয়টাই হারিয়ে যাবে। সে অকারণে তর্ক শুরু করবে, তর্ক বাড়তে থাকবে, আপনাকে দোষারোপ করবে। আপনি নিজেই ভাববেন এভাবে তর্ক করে কোনো লাভ নেই, তারপর আপনি সেখান থেকে সরে আসবেন। আর এটাই তো সে চায়। সে চায় না আপনি যেটাকে গুরুত্ব দিয়ে সামনে আনছেন সেই বিষয় নিয়ে কথা হোক। সে কথাকে ঘুরিয়ে দেবে, অন্যদিকে নিয়ে যাবে, আপনাকে বিভ্রান্ত করে রাখবে। আপনি অবাক হয়ে ভাববেন কথা তো অন্য বিষয় নিয়ে হচ্ছিল, এটা কোথা থেকে পৌঁছালো। যেটা আমি বলে দেখলাম ভেবে দেখবেন, ঠিক এই জিনিসটাই আপনার সাথে এখন হচ্ছে। সে ছোটো ছোটো বিষয়কে বড় করে তুলবে, নতুন সমস্যা তৈরি করবে, এমন এক ঝড় তুলবে যে আপনি নিজে সেই নতুন বিষয় নিয়েই ভাবতে থাকবেন। আপনি ভাববেন এত বড় ঝামেলা কেন হলো। এখানে তো শুধু বিষয়টা আপনি বোঝাতে চেয়েছিলেন, সম্পর্কটা বাঁচাতে চেয়েছিলেন, সম্পর্কটাকে ভালো রাখতে চেয়েছিলেন, কিন্তু আসলে আপনি তার লুকিয়ে রাখা বিষয়গুলোর কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছিলেন। আপনি তার চাপা পড়ে থাকা সত্যের খুব কাছে চলে গিয়েছিলেন, আর সেই মুহূর্তেই সে বুঝে গেল আপনি কোথায় পৌঁছাচ্ছেন। তাই সে সঙ্গে সঙ্গে কথার মোড় ঘুরিয়ে দিল। এই মানুষটি প্রচণ্ড ধূর্ত এবং খুব চালাক। তাকে এত সহজে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন না। আপনার কথায় সে এত সহজে ফাঁসবে না। নিজের সব গোপন কথা, সব তুরুপের তাস সে কখনোই সহজে খুলবে না। তার মুখ থেকে সত্য বের করে আনা কিন্তু এত সহজ নয়। সে সহজে সব কিছু স্বীকার করবে না, বরং যখন আপনার মনোযোগ অন্যদিকে থাকবে তখন সে সব প্রমাণ গুছিয়ে ফেলবে, সব কিছু ধামাচাপা দিয়ে দেবে। অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি আর সেই বিষয়ে ফিরে যেতে না পারেন। কখনো বিষয়টাকে চাপা দেবে, কখনো ছোটো বড় বিষয়কে ইস্যু করে ফেলবে, আবার কখনো পুরো আলোচনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। এটাই তার কৌশল। এইভাবে সে আপনার সাথে একটা মাইন্ড গেম খেলছে। কারণ এই মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে সত্য বলতে পারে না। সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস তার নেই। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সে হয় কোনো একজন মানুষকে লুকিয়ে রাখতে চাইছে, নয়তো কোনো সত্যকে আপনার চোখের আড়ালে রাখতে চাইছে, অথবা সে চায় আপনি নিজেই ক্লান্ত হয়ে যান, হাল ছেড়ে দেন এবং নিজে সেই বিষয়টা থেকে সরে আসেন। ধরুন আপনি এই ব্যক্তির কাছে আপনার কোনো ন্যায্য অধিকার চাইছেন, আপনি বলছেন এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত নয়, এটা ঠিক, এটা ভুল, এমন করা উচিত নয়, কিন্তু আপনি আগের মতো নেই। আপনার আপনাকে সম্মান দেওয়া উচিত, সম্মানকে, আপনার সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু সেটা তো একতরফা হয় না। এই মানুষটি কিন্তু আপনার অনুভূতির মূল্য দিচ্ছে না, সম্পর্কের গুরুত্ব দিচ্ছে না। আপনি তার কাছে বিরক্তিকর হয়ে গেছেন, সেটা কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন।
আপনার বিরুদ্ধে, আপনার এই পার্টনারের বিরুদ্ধে আপনার হয়তো মনে অনেক অভিযোগ জমে আছে। আপনি এমন মানুষ নন যে অকারণে অভিযোগ করেন। আপনি অনেক কিছু লক্ষ্য করেছেন, অনেক কিছু নীরবে পর্যবেক্ষণ করেছেন, কিন্তু সেই সব কিছু এখন আপনার ভেতরে দম বন্ধ লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আর সব কিছু দেখেও না দেখার ভান করতে পারছেন না। সব কিছু অসহ্য লাগছে, সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছেন। তাই এই অনুভূতিটা এখানে স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে। আপনি সম্পর্কটাকে বাঁচাতেও চান, আপনি সব কিছু ঠিক করতে চান, কিন্তু ভুলগুলো তো সেই করেছে না। তাই আপনি তাকে অভিযোগ করছেন। সমস্যা হলো আপনি যা বলতে চাইছেন সামনের মানুষটি তা সামলাতে পারছে না। সে খুব ভালো করে জানে সে কত বড় ভুল করেছে। আর কিছু ভুল এমন হয় যেখানে সেগুলোকে আর কখনো পুরোপুরি ঠিক করা যায় না, আর মেনেও নেওয়া যায় না। তাই যদি এই মানুষটি এখন আপনাকে দূরে সরিয়ে রাখে, তার পেছনে অবশ্যই কোনো পরিকল্পনা আছে। এখানে দেখা যাচ্ছে সে খুব শক্তিশালী একটা কৌশল ব্যবহার করছে। সে প্রথমে আপনাকে জড়িয়ে ফেলবে, বিভ্রান্ত করবে, তারপর আপনার সামনে ছোট একটা ভালো কাজ করবে, আর সেই সামান্য কাজেই আপনি খুশি হয়ে যাবেন। আপনি আপনার আসল বিষয় থেকে সরে যাবেন। আপনার সবচেয়ে বড় ভুল কি জানেন? আপনি অতীত খুব সহজে ভুলে যান। বর্তমানের ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোকে আঁকড়ে ধরেন, সেখানে আটকে থাকেন। আর এই সুযোগটাই কিন্তু শুধু আপনার ভালোবাসার মানুষ নয়, প্রত্যেকে নিচ্ছে। সে যদি আপনার জন্য সামান্য কিছু করে, আপনি বলবেন এটাই তো আমি চেয়েছিলাম। এইটুকুই আপনার জন্য যথেষ্ট। তারপর অতীতের সব ঘটনা, কষ্ট, অভিযোগ আপনি ভুলে যাবেন। কিন্তু সেই সমস্যাগুলো কি সত্যিই শেষ হয়? না, সমস্যাগুলো কিন্তু তখনও বেঁচে থাকে। কিছুদিন পর সেগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে। কারণ মানুষটা নিজেকে বদলায়নি, নিজের আচরণ বদলায়নি, শুধু আপনাকে সামান্য একটু মিষ্টি কথা বলে ভুলিয়েছিল, আর আপনি তাতেই খুশি হয়ে গেছেন। ছোট বাচ্চাদের মতো সামান্য কিছু কথায় আপনি ভুলে যাচ্ছেন, অথচ আপনি বুঝতেই পারছেন না যে বাস্তবে কিছুই ঠিক হয়নি। এগুলোই তার আসল কৌশল। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই মানুষটা কিছু একটা বাঁচানোর চেষ্টা করছে। সে বলবে যে সে আপনাকে খুব ভালোবাসে, আপনাকে ছাড়া সে বাঁচতে পারবে না। সে আপনাকে নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে রেখেছে। কিন্তু আপনি একটু ভাববেন, ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে বিশ্লেষণ করবেন। ছোট ছোট কথা, সামান্য ক্ষমা চাওয়া, মিষ্টি মিষ্টি কথা আপনাকে বিশ্বাস করাবে যে সে বদলে গেছে, সব ঠিক হয়ে গেছে। অথচ আসল সমস্যাটা নিয়ে কোনো আলোচনাই হবে না। খুব চতুরতার সঙ্গে সেটাকে সে লুকিয়ে ফেলবে। যে সত্যগুলো আপনার সামনে আসতে পারত, যেগুলো আপনি জানতে পারতেন, সেগুলো আর সামনে আসতেই পারল না। এখানে দেখা যাচ্ছে এই মানুষটি খুব দক্ষভাবে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনাকে ম্যানিপুলেট করছে। সে আপনার প্রত্যেকটা দুর্বলতা, অভ্যাস, অনুভূতি খুব ভালো করে বুঝে নিয়েছে। সে আপনাকে নিজের ইশারায় নাচাতে চাইছে। তার ইচ্ছে হলে সে আপনার জীবনে আসবে, ইচ্ছে হলে চলে যাবে, ইচ্ছে হলে কথা বলবে, ইচ্ছে হলে অদৃশ্য হবে। কিন্তু অপেক্ষা আপনাকেই করতে হবে, কষ্ট আপনাকে পেতে হবে। আপনার ভাগ্যে যেন শুধু অপেক্ষাই লেখা আছে। আর আসা যাওয়া সবই তার সুবিধা মতন, যেন একটা কোনো হৃদয়ের সম্পর্ক নয়। তাই ইচ্ছে মতন সে আসছে আর যাচ্ছে। সে এই সম্পর্কটাকে ঠিক এমনভাবে একটা ব্যবহার করছে যেন সে সব কিছুকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। তাই একটু ভাবুন, সে কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। যখন আপনি একটু ভাববেন, একটু গুরুত্ব দেবেন নিজেকে, তখনই কিন্তু তার পুরো খেলাটা শেষ হয়ে যাবে। আর আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো একটু ভালোবাসা। আপনি জীবনে শুধু একটু সত্যিকারের ভালোবাসা চান, এমন একজন মানুষ চান যে আপনাকে মন থেকে বুঝবে, আপনার ভেতরে কী চলছে সেটা অনুভব করবে, কিন্তু আপনি সেটা পাননি। তাই আপনি সেই ভালোবাসাটাকেই এই মানুষটার মধ্যে খুঁজে বেড়ান। কারণ আপনি এই মানুষটার ওপর অনেক সময় বিনিয়োগ করেছেন, ভালোবাসা বিনিয়োগ করেছেন, তাকে নিজের মানুষ ভেবেছেন, তার বাইরে কিছু ভাবেননি। কিন্তু এই মানুষটি আপনার প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে। আর যখন এই প্রত্যাশার সামান্য অংশও পূরণ হয়নি, তখন কিন্তু আপনি আবার নতুন করে তার সঙ্গে জুড়তে চলছেন। কিন্তু এখন আপনাকে সাবধান থাকতে হবে, মূল বিষয় থেকে কখনো সরে যাবেন না। আপনার জীবনে এখন একটা রাজনৈতিক কৌশলের মতন পরিস্থিতি চলছে। নতুন ইস্যু তৈরি করে আপনাকে আসল বিষয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনার পার্সনের ডবল স্ট্র্যাটেজি চলছে, ডাবল গেম চলছে। তাই ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে নির্দেশ দিচ্ছে আপনাকে সচেতন আর সতর্ক থাকতে হবে। তাই এই বার্তাটা একটু গভীরভাবে ভাববেন, তার সব কথা কিন্তু বিশ্বাস করবেন না। তাকে একটু সন্দেহের চোখে দেখুন না কি আছে। যদি আপনাদের মধ্যে ভালোবাসা থাকে, তবে অবশ্যই পুনর্মিলন হবে। ইউনিভার্সের এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।